জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি আসছি হাটাল থেকে, হাওড়া হয়ে বড়গাছিয়া হয়ে হাটাল থেকে আসছি। এই প্রথমবার সারা রাত ধরে এসেছি। কালকে 7টার সময় এসেছি, মানে 7টা থেকে গাড়িতে চেপেছি। আজকে সকালবেলা 3টে থেকে 3টের সময় এখানে এসেছি, পৌঁছেছি। আমরা ভোর থেকে এখানে ছিলাম, এখানেই শুয়েছিলাম, মায়ের এখানেই শুয়েছিলাম। ঠিক আছে। আর কিছু কথা বলে দেবো যে তুই শুয়ে করেছ না, এদিকে দেখেছো 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 পড়ে যাবে না। হ্যাঁ মা, প্রণাম করো না মা, আমাকে শুনেছো মা, প্রণাম করো না। আজকে সেদিন আমরা গরম জল পেয়েছি, পাথর পেয়েছি এবং ফাইট করেছি প্রচুর প্রচুর ফাইট করে লাস্ট পর্যন্ত যখন দুজন পুলিশ অফিসার ঢুকছেন তার আগে আমরা থানাতে পর্যন্ত ফোন করেছি, কিন্তু আমাদেরকে মেরে একবার দাঁড়াও, একবার মা কিছু কথা শুনি, একবার দাঁড়াও বলো মা কি হয়েছিল সেদিন। সেদিন প্রথম যখন প্রায় 11:30 এরকম সময় হবে, আমরা আপনার বাড়ির গেটের কিছুটা অংশ যেখানটা টিনের রাইট সাইডে যে টিনের জায়গাটা আছে এবং লেফট সাইডে টিনের জায়গা আছে, তা আমরা মোটামুটি ওইরকম আগানোর জায়গাটায় গেছি। যাওয়ার পরেতে এবার ওই যে হাউস কোট পরা ভদ্রমহিলা ছিলেন এবং মানে কচি কলাপাতা রঙের পড়েছিলেন, তো উনি 10টা থেকে আরম্ভ করেছিলেন ঝগড়া ভক্তদের সাথে, একটু চেঁচামেচি লাইনের মেনটেনের জন্য হচ্ছিল। তা হওয়ার পরেতে ওনার শুধু একটাই বক্তব্য, আপনারা শিক্ষিত লোক হয়ে এখানে কেন এসেছেন। তাদেরকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, একটা শিক্ষিত লোক শিক্ষিত জায়গা আছে, আমরা আমাদের জায়গা আছি, তা আমরা এসেছি, আপনাদের কিসের গাত্রদাহ। তা উনি শুনতে সেটা চাননি, নানা রকম নোংরা ভাষা বলছেন। এদের মধ্যে যাই হোক একটু থেমে গেল। আপনি ফার্স্ট বার বেরিয়ে এলেন, ফার্স্ট বার বেরিয়ে আসার পরেতে ভিডিও করছিলেন আমার শুভ ভাই, তা এবার ও ভিডিও করে করে এগিয়ে যাচ্ছে, আমরা ওইখানটাতে ভিডিওটা সেদিন বলি মা আমি একটু স্টপ করে দিলাম তোমাকে, তার জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, আমার সবাই জেনে গেছেন আমার একটা জামাই, আমার ছেলে। আমি ভিডিওটা, ওর কোনো দোষ ছিল না, ভিডিওটা আমি বললাম কর, কিন্তু আমি জানি না যে বাইরে ঠিক ওইখানটায় দাঁড়িয়েছিলাম মুড়ির যে দোকানটা, এনার সঙ্গে কথা। আমি ভিডিওটা কেন বলে দিই, কারণ আমি শুভকে বললাম শুভ আজকে নাকি প্রচুর ভক্ত হয়েছে, তা প্রচুর ভিড় হচ্ছে, তাহলে একটা কাজ কর আমি একবার যাই। আমি ভেবেছিলাম যে ভক্তদের মধ্যে হয়তো লাইন নিয়ে ঝামেলা হয়েছে, না আমি যে ভক্তগুলোকে আমি যদি একবার যাই না তাহলে ভক্তরা কিন্তু আমার কথা শোনে। আমি সেই জানি যে সেই ভক্তদের মধ্যে ঝামেলা হচ্ছে বলে আমি আপনার পুজো সেরে দিয়ে ত্রিশূল রেখে দিয়ে আমি নিচে নেমে আসি। নেমে এসে আমি ভক্তদের বলি, আর একটা মেয়ে গার্ড দিচ্ছিল, সেও কিন্তু ভক্তই এসেছিল। আমি ভক্তদের বারবার বলছি আমাকে মালা পরিও না, প্রণাম করো না, আগে ভক্তদের শান্ত করি, কারণ প্রণাম করতে যাবে মালা পরাবে আরও লাইনটা বেলাইন হয়ে যাবে, এতে আরও অসুবিধা হবে, দেরি হবে পুজো করতে। ভক্তদের গরমে অনেক বাচ্চা এসে টাইমটা নষ্ট হয়ে যাবে। এটাও দরকার, মায়ের অনেক বদনাম উঠেছে, মায়ের বদনামটা আমরা সাক্ষী আছি যে ওনাকে কেন এই বদনাম দেওয়া হচ্ছে, আর এই ভিডিওগুলো প্রত্যেক পদে ঝগড়া করেছে, আমরা ভাষা বলেছে, শেষে আমাকে বলেছে ক্লাব দিয়ে মার খাওয়াবো, তুই আসিস। আমরা পেয়েছি মা, আমাদের বিশ্বাস আছে, আমাদের আছে মা, আমাদের আমরা তোমাকে ভালোবাসি, আমরা ভালোবেসেই যাব, যে যা বলুক মা, যে যা বলুক। এই মায়ের কথা শুনে কিছুটা দি বলো মা কি হয়েছে দিয়ে আমি বলে দিই। আমি তো জানি না, আমি ভক্তদের হাত জোড় করে বলছি, আমি তো জানি না যে ওই জিনিসটা হচ্ছে, এদেরকে উত্তেজিত করে ভক্তদের গরম জল চড়াচ্ছে, মার খাওয়ানো হচ্ছে, নোংরা ভাষা বলছে, আমি জানি না। আমি ভাবছি ভক্তদের হয়তো অসুবিধা হচ্ছে। সেদিন একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছিল, সাদা কুর্তি মানে কুর্তা যেটা বলা হয় সেই জিনিসটা পরেছিল। ওকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে তখন আপনার বাড়ির থেকে লেফট সাইডে যে মানে ঢালাই যে বাড়িটা আছে প্লাস্টার করা, আমি হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আমার ছেলে আর তখন ভক্তরা যাতে আটকাতে না পারে কিছু কথা, তখন বলা হলো আমাদের পিছন থেকে যে পুলিশ আসছে, লোক পুলিশরা নিয়ে যাচ্ছে, অথচ ওরা কেউই পুলিশ না, তখন কোনো পুলিশের লোকই। মা তুমি মন দিয়ে আসো মা, পুলিশ ওরা পুলিশকে লুকানোর ব্যবস্থা করেছিল, কারণ পুলিশের নোটিশ ছাড়া কেউ মন্দির ভাঙতে পারে। এখানে ভক্তদের প্রচুর মেরেছে, ভক্তদের প্রচুর। আমাদেরকে বললেন তারকেশ্বর থেকে এখানে এসেছেন, তারকেশ্বরে যে পুজো দেন, তারকেশ্বরে ওখানকার লোক, হ্যাঁ কি বাজে লোক, তারকেশ্বর বলতে আমরা বললাম তারকেশ্বরে ভোলে বাবা আর এখানে মা,
তাহলে কে আমরা আছে মায়ের এখানে? মঙ্গলা মায়ের কৃপায় আমরা মাকে পেয়েছি, আমরা কি কৃষ্ণকালী করতে মাকে এসেছি? পেয়েছি। আজ মঙ্গলা মা ইউটিউবে না আসলে আমরা পেতাম না, আমরা পেতাম না। এবার চলুন মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বিশাল আনন্দ আজকে আমরা যেখানে ফাঁকার মধ্যে আসতে পেরেছি। সেদিন খুব দুঃখিত, আমরা চোখের সামনে দেখেছি কিন্তু কিছু করতে পারিনি। চোখের সামনে দেখেছি তোমার মাঠটা, চোখের সামনে চোখের সামনে দেখেছি ওকে মারতে। শুভকে তো হ্যাঁ বলছি, আর ওর পিছু পিছু উর্মি আসছে, পিছনে ওর পিছনেই ছিল উর্মি, মানে ওকে ঠেলে ঠেলে নিয়ে আসছে। তাও আমাকে না পড়িও না, চিনতে পারছো? মা চিনতে পারছি। মা একটু এখন ছেড়ে দিন, মা এখন ছেড়ে দিন। ছেড়ে দাও মা, একটু কিছু কথা বলি মা। যেতে দিন, একটু সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও, শুনে যেতে দিন মাকে। রাস্তাটা ছেড়ে দিন। একটু সরে দাঁড়ান, এরকম করে পায়ে পড়ে আরে এলে যেতে দাও, হবে হবে না, এরকম করো না, মন্দির প্রণাম করতে পাবেন। একটু যেতে দিন, একটু শুনুন, একটু শুনুন। আর রুগী দেখতে আরো দেরি হবে। এবং আমরা শেষে বাড়ি গেছি, মানে আপনার পুলিশ যখন ঢুকছেন তখন আমরা ওখানকার পুলিশকে আমরা ফোন করে বলেছিলাম, আমাদেরও এতে দেয়া আছে, 100-তে কয়েল করেছি। ফোন করেছিস তোরা? দিবে যে পুলিশ এলো। হ্যাঁ না, না, ওনারা তখন আমরা বললেন ফোন যে করেছিলাম থানায় যে ফোন এরকম করুন। ভাবে অত্যাচার চলছে এখানে, আপনারা আসুন। তখন বলছে আমাদের কাছে খবর এসেছে, আমরা যাচ্ছি। আর দিয়ে দিয়ে তখন এবার বলছে যে তখন পুলিশের- আসছে